हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি একটি ইউনিক রেসিপির সাথে। আর আজকের ইউনিক রেসিপিটা হচ্ছে শিদুলের চাটনি। তো এটা খুবই টেস্টি আর এই রেসিপিটা আমি খুব চাল দিয়ে করব। এটা একটা চাল চাটনির রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শিদল নিয়ে নিয়েছি। শিদলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো আজকে করছি শিদল চাটনি। তো কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন না বেশি কথা না বাড়িয়ে আজকের এই শিদলের চাটনির রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চাটনিটা করতে আমি এখানে নিয়ে নিয়েছি যা যা উপকরণ সেগুলো হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা অনেক নিয়েছি কারণ এটা ঝাল চাটনি করব, সাথে লঙ্কা গুঁড়োও দেব। তো এবার চলুন প্রথমে গ্যাস করে একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম করে তারপরে শিদলগুলোকে সেদ্ধ করে নেব। তো জলটা হালকা গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা শিদলগুলোকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, শিদলটাকে ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নিলাম। আর শিদলটা সিদ্ধ করতে আর কিছু লাগবে না, শুধু জলের মধ্যে এইভাবে এটাও নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন এখানে শিদলটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার এটাকে নামিয়ে তারপর জলটাকে ছেঁকে নেব। আর এদিকে গ্যাস করে একটা কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর সামান্য নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আরও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ আর রসুনের ভাজাটা হয়ে গেছে খুব ভালো করে। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আর কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবারে এখানে আর দেব শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো কাঁচা লঙ্কা অনেকটা দেওয়ার পরও এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ আমি আগেই বলেছি এটা ঝাল চাটনি করব। এবার সেদ্ধ করা সেই শিদলের জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খুবই সহজ একটা ঝাল চাটনির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই টেস্টি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এইভাবে এখন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এক্সট্রা জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। আর এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, এটাকে একদম শুকনো করে নিতে হবে। আর দেখুন এখানে আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। সেদ্ধ করা শিদলের জলটা তৈরি হয়ে গেল আমার আজকের এই ঝাল শিদলের চাটনি রেসিপি। একটা প্লেটের মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার আজকের শিদলের চাটনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আজকের এই ইউনিক একটা রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন রেসিপির সাথে।